আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গাজায় গর্জন করতে করতে এই যে ট্যাঙ্ক ঢুকছে, যেভাবে ভবনগুলোকে উড়িয়ে দেয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, এই ছবিগুলো তো সবাই দেখছে। কিন্তু যা চোখে পড়ছে না তা হলো তেল আবিবের ভেতরে যা চলছে, নেতানিয়াহুর বাড়ির বাইরে যা ঘটছে, সেই ছবিগুলো আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, কিভাবে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ ধপাস করে একেবারে নিচে নেমে গেছে সেই খবর আমি আপনাদেরকে দেখাবো। যে মুহূর্তে ইসরায়েলি সরকার অর্থাৎ নেতানিয়াহু আইডিএফকে গাজায় ট্যাঙ্ক নিয়ে ঢোকার অনুমতি দিল, যা গাজাকে ধ্বংস করার এক নতুন ধাপ শুরু করল, ঠিক তখনই ইসরায়েলের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। তেল আবিবে বিশাল বিক্ষোভ শুরু হলো। সেই ছবিগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের বলবো কিভাবে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু মিলে পুরো দুনিয়াকে বোকা বানাচ্ছে। কাতারে হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তার কিছুই জানা নেই। এখন তার বড়সড় চালাকির খবর ফাঁস হয়েছে। এক আন্তর্জাতিক খবরের সংবাদ মাধ্যম সেই খবর উন্মোচন করেছে, যে খবর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এছাড়া আইডিএফের একজন সাবেক জেনারেল একটি তথ্য ফাঁস করেছেন যে মৃত্যুর সংখ্যা ইসরায়েল লুকিয়ে রাখছে। এখন সেই তথ্য আইডিএফের সাবেক প্রধান নিজেই প্রকাশ করছেন। সেই খবরও আমি আপনাদের দেখাবো। আর গাজার সর্বশেষ পরিস্থিতি কেমন সেটাও অবশ্যই আপনাদের জানাবো। এরপর ইরান একটি বড় পদক্ষেপ নিয়েছে। নেতানিয়াহুর এক প্রিয়জনকে ধরা হয়েছে, তাকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে। চলুন প্রথমে শুরু করে ইসরায়েলের সবচেয়ে খ্যাতনামা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের হেডলাইন দিয়ে। দেখুন কি লেখা আছে। হোস্টেস ফ্যামিলি ক্যাম্পেইন আউটসাইড পিএম জেরুজালেম রেসিডেন্টস ইন স্লিপিং ইন ব্যাগস। অর্থাৎ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যেসব মানুষ হামাসের হাতে বন্দী, তাদের পরিবারগুলো নেতানিয়াহুর বাড়ির বাইরে তাঁবু ফেলেছে। নেতানিয়াহুর বাড়ির বাইরে প্রতিবাদ হচ্ছে, তীব্র বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে স্টক এক্সচেঞ্জ ভয়াবহভাবে ভেঙে পড়েছে। কাতারের উপর হামলার পর থেকে তেল আবিবের ভেতরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। বন্ধুরা, টাইমস অফ ইসরায়েলের এই হেডলাইন স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে যে জেরুজালেমের ভেতরে কি পরিস্থিতি চলছে, আর সেটা আর কোথাও নয়, সরাসরি নেতানিয়াহুর বাড়ির সামনে। আগে আমি আপনাদেরকে সেই ছবিগুলো দেখাই। এই ছবিগুলো দেখুন, এই মানুষগুলোকে দেখুন। এরা নেতানিয়াহুর বাড়ির পাশে বসে আছে। দেখুন, এটা রাতের সময়। রাতের এই মুহূর্তে লোকজন নেতানিয়াহুর বাড়ির পাশে বসে রয়েছে। দেখুন, এরা ক্যাম্পিং ব্যাগ নিয়ে এসেছে, স্লিপিং ব্যাগও রয়েছে তাদের সাথে। দেখুন কেমন করে মানুষজন তাঁবু টাঙিয়ে বসেছে। এগুলো নেতানিয়াহুর বাড়ির বাইরের ছবি। বন্ধুরা, আমি পুরো তথ্য আপনাদের দেব, আগে ছবিগুলো ভালো করে দেখুন। এই ছবিগুলো নেতানিয়াহুর বাড়ির বাইরের। এখানে দেখুন রাস্তায় মানুষজন ঘর বানিয়েছে। কেন তারা নেতানিয়াহুর বাড়ির সামনের রাস্তায় অবস্থান নিয়েছে? কারণ তাদের স্পষ্ট দাবি হলো, আপনি গাজায় যা শুরু করেছেন, ট্যাঙ্ক ঢোকার যে আদেশ দিয়েছেন, মানুষকে যেভাবে উৎখাত করছেন, তাতে সরাসরি বন্দীদের জীবনের হুমকি বেড়ে যাচ্ছে। এটা নেতানিয়াহুর সরকারের জন্য এক বড় বার্তা। এখন দেখুন লোকজন দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এগুলো রাতের ছবি। বন্ধুরা, একেবারে স্পষ্ট। এখন আমি আরেকটি ছবি দেখানোর চেষ্টা করছি, কিভাবে মানুষ রাতভর প্রোটেস্ট করে, বিক্ষোভ করে, আর ভোর হতে নিজেদের দাবি উত্থাপন শুরু করে। এই ভিডিওটি দেখুন। এটা নেতানিয়াহুর বাড়ির বাইরের ভোরবেলার ভিডিও, রাতের পরের সকাল 6টার বা 6:30 সময়ের। দেখুন এখানে কি বলা হচ্ছে। ওরা বলছে, আমাদের সন্তানদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ার চিলড্রেন অফ দেয়ার বিং ইউজ অ্যাজ হিউম্যান শিল্ড, উইল ফোর্টিফাই আওয়ার স্লেভ হিয়ার। বন্ধুরা, এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যেসব মানুষ বন্দী অবস্থায় আছে তাদের কেমনভাবে ব্যবহার করা হচ্ছে। আর সেনা, বিশেষ করে আইডিএফ যা করছে গাজায়, তা একেবারে অমানবিক। এখানকার মানুষজন দাঁড়িয়ে থেকে একেবারে স্পষ্ট দাবি তুলেছে। আর আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হতে যাচ্ছে। এবার পরের খবর দেখুন। হোস্টেস ফ্যামিলিজ ক্যাম্পেইন আউটসাইড পিএম জেরুজালেম রেসিডেন্ট ইন স্লিপিং ব্যাগ। বলা হয়েছে যে বহু মানুষ জেরুজালেমে বসে ধর্ণা দিচ্ছে। এর আগে জেরুজালেমের ঠিক নেতানিয়াহুর বাড়ির বাইরে লোকজন পুলিশ ভ্যান সহ বহু গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আগুনে ভস্মীভূত করে দেয়। এত তীব্র প্রতিবাদ সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহু মানতে নারাজ। এখন ছবিগুলোর মধ্যে দুটি ছবি ভাইরাল হয়, যেটা বিং দ্যাম হোম নাও নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। এই হ্যান্ডেল বিশেষভাবে বন্দীদের মুক্তির দাবিতে তৈরি করা হয়েছে, যেখান থেকেই প্রকাশ করা হয় রাতের সেই ছবিগুলো। সেখানে বলা হয়েছে, ডিউরিং দ্য নাইট হোস্টেস ফ্যামিলি সেট আপ টেন্টস আউটসাইড দ্য প্রাইম মিনিস্টার রেসিডেন্স অন আজ্জা স্ট্রিট ইন জেরুজালেম। অর্থাৎ যে গলিতে, যে রাস্তায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি রয়েছে, সেখানে কিভাবে মানুষ ধর্ণা দিয়েছে তা দেখানো হয়েছে। এছাড়া আরও 4টি ছবি প্রকাশ করেছে নোগা টার্নোপ্লোস্কি নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে বলা হয়েছে, ইন দ্য মিডল অফ দ্য নাইট হোস্টেস ফ্যামিলি সেট আপ দ্য ক্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার রেসিডেন্স অ্যান্ড নাও সে দে উইল নট বার্চ। হামাস সার্ভাইভার্স ইলানা গ্রিডজিউস্কি। অর্থাৎ হামাসের কবল থেকে যারা মুক্ত হয়েছে, যেমন ইলানা গ্রিডজিউস্কি, তারা নিজেরা এখন এসে প্রতিবাদ করছে। আর যাদের এখন বন্দী করে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে আন্দোলন করছে। বন্ধুরা, পরিস্থিতি শুধু সাধারণ নাগরিকদের জন্যই খারাপ নয়, আইডিএফ সৈন্যদের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের মানসিক অবস্থাও ভীষণভাবে ভেঙে পড়েছে। এই পর্যায়ে এসে মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে ইসরায়েলি সংসদ যে কমিটি গঠন করেছে
আইডিএফ সেনাদের জন্য সেই কমিটির সামনে লোকজন খুব উগরে দিচ্ছে। এই ভিডিওটা দেখুন। দেখুন এরা কি করছে। এখানে যেগুলো তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে সেগুলো আসলে ইসরায়েলি আইডিএফ সেনাদের ঔষধ, মানসিক রোগের ঔষধ। সেই ঔষধ তারা সংসদের কমিটির সামনে ঢেলে দিচ্ছে। আর এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা নিজেরা আইডিএফ সেনা। টুইটে বলা হয়েছে, গাজা সিটি থেকে 10 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজার দিকে ঠেলে দেওয়ার ইসরায়েলি নীতি ব্যর্থ হয়েছে। হামাস ফ্যাক্টরের বাইরে আইডিএফ সেনারা আত্মহত্যা করছে। সেনারা ইসরায়েলি সংসদের কমিটির সামনে রাগে নিজেদের মানসিক রোগের ঔষধ ছুঁড়ে ফেলেছে, যুদ্ধবিরতির দাবি তুলেছে। একেবারে স্পষ্ট করে এটা জানানো হয়েছে। অন্যদিকে তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভেঙে পড়েছে। দেখুন, এটা ইসরায়েলের অনেক বড় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবর। সেখানে বলা হয়েছে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ ডিপস অ্যাজ আইডিএফ বিগেইন গাজা সিটি ওপি, পিএম সেইস ইসরায়েল টু বি এ স্পার্টরা। স্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ ভেঙে গেছে। নিচে দেওয়া আছে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ বেঞ্চমার্ক TA125 ইন্ডেক্স পড়েছে 1.8%, TA35 ইন্ডেক্স ব্লু চিপ কোম্পানিজ কমেছে 1.6%, TA90 ইন্ডেক্স যা সবচেয়ে বড় পুঁজিবাজারের কোম্পানিগুলোকে ট্র্যাক করে TA35 বাদে কমেছে 2.3%, TA ইন্স্যুরেন্স ইন্ডেক্স কমেছে 2.9%। সব শেয়ারে একসাথে ধস নেমেছে। এটাই অবস্থা। যদি যুদ্ধে সামান্যতম ইসরায়েলের পক্ষে যেত তবে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। অন্যদিকে কাতারের হামলা নিয়ে একটি বড় তথ্য ফাঁস হয়েছে। দেখুন এই খবরটা টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে। নেতানিয়াহু টোল্ড ট্রাম্প অ্যাবাউট দোহা স্ট্রাইক ইন অ্যাডভান্স, হি ডিডন্ট সে নো। দাবি করা হয়েছে যে নেতানিয়াহু টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন যে রিপোর্টের নাম এক্সিওস। সেই এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু ট্রাম্পকে কাতারের উপর হামলার 50 মিনিট আগে জানিয়েছিলেন যে তারা কাতারে হামাসের নেতৃত্বের উপর হামলা চালাতে যাচ্ছে। কিন্তু ট্রাম্প কি বলছেন? ট্রাম্প বলছেন যে তার কিছুই জানা ছিল না, এটা পুরোপুরি মিথ্যা। ট্রাম্প স্পষ্টভাবে মিথ্যা বলছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। বিশ্বের অনেক দেশ এখনো হামাসকে সন্ত্রাসী বলে স্বীকার করে না। মার্কো রুবিও বলেছেন, হামাস আর নট এজেন্ট অব পিস বাট এজেন্টস অফ টেরর অ্যান্ড বারবারিজম। They are still holding 48 hostage and using civilian as human shield. এই বক্তব্যের উপর ভিত্তি করে মুতাসিম আব্দুল দালিউল নামের একটি টুইটার হ্যান্ডেল আরও তথ্য শেয়ার করেছে। তিনি লিখেছেন, ইফ ইউ কনসিডার হামাস এ টেররিস্ট গ্রুপ বিকজ ইটস হোল্ড 48 হোস্টেজ, হোয়াট ডু ইউ কল ইসরায়েল হুইচ হোল্ড ওভার 10,000 ফিলিস্তিনিয়ান হোস্টেজ? 48 জন বন্দীকে রাখার কারণে যদি আপনি হামাসকে সন্ত্রাসী গ্রুপ মনে করেন, তাহলে ইসরায়েলকে কি বলবেন যারা 10,000-এরও বেশি ফিলিস্তিনিকে বন্দী করে রেখেছে? অর্থাৎ মার্কো রুবিওর কথার উত্তরটি এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদের কিছু ভিডিও দেখাতে চাই। দেখুন ফিলিস্তিনে কি হচ্ছে, গাজায় কি হচ্ছে। এই ভিডিওগুলো দেখুন। বন্ধুরা, এই ভিডিওগুলো সেই ট্যাঙ্কের যেখানে বলা হচ্ছে যে ইসরায়েল গাজায় ট্যাঙ্ক ঢোকানোর আদেশ দিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ট্যাঙ্কগুলো গাজার ভেতরে ঢুকছে। এবার দেখুন আরেকটি ভিডিও। দেখুন ট্যাঙ্কগুলো কিভাবে গাজার ভেতরে প্রবেশ করছে। ক্রমাগত ট্যাঙ্কের শব্দ এবং বিশাল সংখ্যক ট্যাঙ্ক কিভাবে সেখানকার মানুষদের সরানোর জন্য যাচ্ছে, সব কিছুই স্পষ্ট। এদিকে ইসরায়েল ইয়েমেনেও বড় হামলা চালিয়েছে। ইয়েমেনে হামলার চিত্রগুলো দেখুন। বলা হয়েছে 12টি ইসরায়েলি এয়ার স্ট্রাইক হয়েছে। 3টি লক্ষ্যবস্তু ছিল হুদাইদা বন্দরে, যা হুতিদের ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এগুলো হুদাইদা বন্দরের ভিডিও, যেখানে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছে। এগুলো গতকাল রাতের চিত্র। ইসরায়েল আগে সতর্ক করেছে যে সেখানে থাকা মানুষদের বের হয়ে যেতে হবে। এবার আসি ইরানের খবরে। ইরান একটি স্পাইকে ধরেছে। এটি মোসাদের এজেন্ট ছিল। আপনারা জানেন 12 দিন ধরে ইরান ইসরায়েলকে কাঁপিয়ে রেখেছিল। তারপর আমেরিকার অনুনয় বাণীর পরে অবশেষে ইরান এই যুদ্ধে বিরতি দিয়েছে। তারা বলেছে কোনো কথা নেই, ভুলটা মাপ করা হয়েছে, শেষ, এখন আর কিছু করা যাবে না। কিন্তু এই 12 দিনের পরে যখন ইসরায়েল অন্য দেশে হামলা চালিয়ে নিজেদের উপস্থিতি দেখাতে ব্যস্ত ছিল, তখন ইরান তাদের দেশে থাকা মোসাদের এজেন্টদের ধরতে শুরু করে। এখন পর্যন্ত 700-এরও বেশি এজেন্ট ধরা পড়েছে এবং এবার আরেকজন গুরুত্বপূর্ণ এজেন্ট ধরা পড়েছে, যাকে ফাঁসি দেওয়া হয়েছে। খবর অনুযায়ী ইরানে এক জাসুস ধরা পড়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।